আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে বর্তমান চা পাতার পরিস্থিতি এবং বর্তমান মার্কেটে চা পাতার দাম বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ব্লগটি আমি খুব সংক্ষেপে শেষ করব। সম্পূর্ণ ব্লগটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, অল্প সময়ের মধ্যে বর্তমান চায়ের মার্কেটের দাম বৃদ্ধির কারণ এবং শর্টের বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রানা মণ্ডল। প্রতিদিনের মতো আজকের এই ব্লগে আমি চা পাতার দাম বৃদ্ধির কারণটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চা পাতার দাম বৃদ্ধির প্রথম যে কারণ, যদি একটু শুরুর দিক থেকে বলি, সেটা হচ্ছে যে বছরের সিজন, মানে চা বাগানের সিজন যখন শেষ হয়ে যায়, চা পাতা উৎপাদনের সিজন যখন শেষ হয়ে যায়, এটাকে ধরা হয় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে। এই মাসগুলোর মধ্যে ডিসেম্বর থেকেই বিভিন্ন বাগান চা পাতাগুলো প্রুনিং করা শুরু করে দেয়, অর্থাৎ গাছ কেটে ফেলা শুরু করে দেয় এবং সেই অনুরূপ কেটেও ফেলে। তখন শীতকাল থাকে, ঠিক শীতকাল শেষ হওয়ার শুরুতেই কিন্তু বৃষ্টি হয়। যখন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু গাছে আবার নতুন পাতা চলে আসে। ঠিক এই বছরে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে চা পাতা 2 মাস পিছিয়ে যায়, 2 থেকে 3 মাস এরকম সময় পিছিয়ে যায়, যার কারণে বাংলাদেশ মার্কেটে চা পাতার সংকট তৈরি হয়। যারা হোলসেল ব্যবসায়ী আছে, যারা স্টক করেছিল, এই 2 মাস 2.5 মাসের মধ্যে প্রোডাক্ট শেষ হয়ে যায়। কারণ স্টক তো করা হয় যে কখন নতুন প্রোডাক্ট আসবে, কিন্তু সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে নতুন প্রোডাক্ট আসে নাই, যার কারণে স্টক শেষ হয়ে গেছে। মার্কেটে চায়ের একটা পর্যাপ্ত পরিমাণ চাহিদা তৈরি হয়েছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে বাংলাদেশ যে টি বোর্ডের চা কর্তৃপক্ষ যে চার দাম নির্ধারণ করে, এই দাম নির্ধারণ করা হয়েছে আপনার সিলেটের চা সর্বনিম্ন ফ্লোর প্রাইস করা হয়েছে 245 টাকা, আর পঞ্চগড় সর্বনিম্ন ফ্লোর প্রাইস করা হয়েছে 170 টাকা। এখন 245 টাকা যদি সর্বনিম্ন চা ফ্লোর প্রাইজিং করা হয়, সেখানে আপনার ভ্যাট আছে, ট্যাক্স আছে, আপনার বিভিন্ন কস্টিং আছে, সবকিছু অ্যাড করে পঞ্চগড় এবং সিলেটে এইগুলো অ্যাড করলে দেখা যায় যে দাম অনেক বেড়ে যায়। 245 টাকা একটা চা এবং 270 টাকা চা ভ্যাট অ্যাড করলে অনেক টাকা হয়ে যায়। এই কারণে মূলত পঞ্চগড়ের চা 220, 240, 60, 80 এরকম রেটে ক্রয় করতে হচ্ছে। অর্থাৎ 170-এ আপনি যদি 16% দেন, এই এর নিচে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, এর উপরে বিক্রি করবে। ঠিক সিলেটেও এরকম 245-এ আপনি 16% দিয়ে ওর উপরে যে বিক্রি করতে হবে, নিচে কেউ বিক্রি করতে পারবে না, এরকম একটা রেট ফিক্সড করা হয়েছে। মূলত এর কারণেই কম দামে কেউ চা পাতা ক্রয় করতে পারছে না, তাই বিভিন্ন কোম্পানি চায়ের দাম কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করে দিয়েছে। যাদের কাছে এখন পর্যন্ত কিছু স্টক আছে, তারা খুবই সীমিত দাম বাড়িয়ে দিয়ে ব্যবসা করছে, এবং যাদের স্টক একদমই শেষ হয়ে গেছে, তারা চায়ের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। তাই আপনারা যেখানেই যে জেলাতে যে থানাতে বিজনেস করেন না কেন, যদি দাম কিছু আপনার ব্যবসায়ীরা বৃদ্ধি করে থাকে, সেটাকে পজিটিভ ভাবে নেবেন এবং ব্যবসা কন্টিনিউ করে যান। এই অবস্থা কিন্তু থাকবে না। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই চায়ের দাম আবার ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আর যদি দাম বৃদ্ধিও হয়ে থাকে, আপনাদেরকে আমি একটা কথা বলবো, যেভাবে মার্কেট চলবে সেভাবে চালাবেন।